হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমরা হচ্ছে সরলরেখা 3.2 এর 3.3 এর আজকে যে অবশিষ্ট ম্যাথগুলো আছে 2 এর পরবর্তী শেষ করে ফেলবো দেখি। তো শুরু করা যাক। কি বলছে এখানে? যে এ এর মান কত হইলে যে তিনটা বিন্দু ত্রয় সমরেখ হবে। তো তিনটা বিন্দু সমরেখা কখন হয়? যখন তাদের কি ঢাল সমান হয়। ঢাল বলতে এখানে একটা বিন্দু আছে, একটা বিন্দু আছে এখানে, একটা বিন্দু আছে এখানে। এই রেখার ঢাল সমান হয়। কিন্তু আমরা এখন ঢাল বের করি নাই বা ঢাল শিখি নাই, সেজন্য এটা ঢাল দিয়ে করবো না। কেমনে করব? যদি তিনটা বিন্দু একই লাইনে থাকতে হয়, তাহলে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা পাওয়া যায়, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? শূন্য হবে না? আমরা এই ধারণা দিয়ে ম্যাথটা করে ফেলবো। তাহলে দেখি এখান থেকে এর মানটা বের করতে হবে আর কি। তাহলে এখন এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, যেহেতু কি সমরেখ, এই লাইনটা একটু লিখে নিতে হবে প্রথমেই। তাহলে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কেমন করে বের করতে হয়? বিন্দুগুলা কি করে দাও, বসাও। এ, 2 - 2a, তারপরে কত? 1। তারপর অনেকবার করেছি এটা, 1 - a, 2a, তারপরে কত? 1। তারপর -4 - a, 6 - 2a, 1। এই ক্ষেত্রফলটা কি থাকবে? শূন্য থাকবে। যদি এরা কি হইতে হয়? সমরেখা হইতে হয়, তাদের দ্বারা যে গঠিত ত্রিভুজ তার ক্ষেত্রফল অবশ্যই শূন্য হবে। এখন এটা কি করবো? বিস্তার করবো না? তাহলে a ইন্টু, এখানে গুণ করলে 2a, এখানে গুণ করলে -6 + 2a, এই জায়গাতে -2 - 2a, তারপর এই লাইন বাদ। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে 1 - a, 1 এর সাথে এটা গুণ করলে -4 - a, যেহেতু সামনে মাইনাস, তাহলে +4 + a থাকবে। কাজ শেষ না? আরেকটা আছে। তাহলে +1 ইন্টু এটা দিলেও হয়, না দিলেও হয়, কোনো অসুবিধা নাই। কি থাকবে এখানে? এই যে 2a এর সাথে এইটা গুণ, তাহলে একবারে গুণ করে দেবো নাকি ভাবতেছি ওইটাই। -4 × 2 = 8। ভুল হইতে পারে, এই জন্য বললাম। আর এখানে মাইনাস কি 2a², আর 1 - a দিয়ে এটাতে গুণ করবো। সবগুলোর সামনে কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে 1 দিয়ে গুণ করি আগে। 6 - 2a না? তাহলে -6 + 2a হয়ে যাবে। আর -a দিয়ে গুণ করলে -6a + 6a হয়ে যাবে। -a এটা গুণ করলে +2a² -2a² হয়ে যাবে। মানটা কত? শূন্য। এ দিয়ে গুণ করি। আর দুইটায় কটা হয়? 4টা a, তাহলে 4টা a² -6a। আর এখানে আছে -2 দিয়ে ভিতরে গুণ করবো আগে। কত দিয়ে? -2 দিয়ে। তাহলে কি থাকবে? এখানে এ কাটা না, কাটে দিয়ে আগে। 4 আর কি কত হয়? 5। তাহলে -2, 5, 5 দুগুণ 10, -10, মাইনাস মাইনাসে +2a, 5 দুগুণ 10a, 10a। এদিক কাজ শেষ। আর এখানে আসি। তাহলে এখানে -2a² -2a², তারপর এখানে আছে 6টা a আর 8টা a, 8টা a কাটা, হয় কত? -6 শুধু। ইকুয়াল কত? শূন্য। তাহলে 4টা a², 4টা a² সব বাদ। কথা হচ্ছে মান তো দুটো আসা উচিত, একটা আসবে তো। a² সবই চলে গেল। আবার রিভিশন দিই, ভুল করে করছি কে জানে। তাহলে a, 2 - 2a, এখানে 1, 1 - a, 2a, 1, -4 - a, 6 - 2a, এখানে কত? 1। ঠিক আছে। তাহলে হাফ অবশ্যই গিয়ে শূন্য হয়ে গেছে, বাদ ওইটা। তাহলে a ইন্টু এটা বাদ, 2a মাইনাস -6 + 2a, ঠিকই আছে। -2 - 2, এটা বাদ, 1 - a, এটা গুণ করলে +4 + a হবে, এটা ঠিক আছে। এটা বাদ। তাহলে 1 দিয়ে গুণ করলে 6 মাইনাস, কি করলাম? এই যে ভুল করে করছি। এদিকে আগে গুণ করতে লাগতো না? আমি আগে এদিক গুণ করছি নাকি? হ্যাঁ, এই কাজ করেছি আমি। তাহলে ভুলটা সংশোধন কেমনে করব? আবার কাটবো নাকি মাইনাস গুলা প্লাস বানিয়ে দেবো? তাহলে মিলে যাওয়ার কথা। মাইনাস গুলা প্লাস বানিয়ে দিয়ে তাহলে মিলে যাওয়ার কথা, মাইনাস মাইনাস প্লাস। এবার আশা করি মিলতেই পারে। তাহলে কই কই গেল, কই কি গেল? এখানে আছে a কাটা 5, 5 দুগুণ 10, এইটুক আবার করি হিসাব। তাহলে 2a², 4টা a² থাকবে। তারপর 8টা a থেকে 8টা a বাদ, এটা বাদ যাবে, এটা বাদ যাক, সমস্যা নাই। আর এখানে 6 থাকবে। ইকুয়াল কত? শূন্য। 4টা 8টা a²। তারপর এখানে 10টা এর থেকে 6টা বাদ, তাহলে +4টা থাকবে। আর -10, এখানে কত? +6 না, -4 থাকবে। ইকুয়াল কত? শূন্য। একটা কি দ্বিঘাত সমীকরণ পাইছি। এটা একটু সলভ করা যাক ইকুয়েশন মোডে গিয়ে। তাহলে আমরা দুটো মান পাবো এখান থেকে। তাহলে পলিনোমিয়াল, তাহলে 8, 4, মাইনাস কত? 4। একটা আসতেছে হাফ, একটা আসতেছে -1। এখান থেকে একটা আসতেছে হাফ, একটা কত আসতেছে? -1। তাহলে এটাই আমাদের কি নির্ণেয় মান, একটা -1, একটা কত? হাফ। তারপরেরটা ম্যাথে যাই, পরের ম্যাথে কি বলছে দেখি। তো ঢাল শিখে গেলে এই ম্যাথগুলো এত কষ্ট করা লাগবে না। ঢাল দিয়ে খুব ইজিলি, খুব দ্রুত করে ফেলা যায় এগুলা। তো বি নাম্বারে কি চাইছে এখানে? আর পরীক্ষা তো কখনো বলবে না যে তুমি এই ক্ষেত্রফল দিয়েই করা লাগবে। এটা তো কখনো বলবে না, তাই না? তো তিনটা বিন্দু সমরেখ,
দেখাও যে এ প্লাস বি ইকুয়াল জিরো, যেহেতু সমারেখ তাহলে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল জিরো। সুতরাং আমরা কি বলতে পারি, হাফ ইন্টু ভিতরে কত এ বি, ওয়ান বাই এ আগে দিই তাহলে গুণ করতে সুবিধা হবে, ওয়ান বাই এ ওয়ান বাই বি ইন্টু ওয়ান, এখানে এ বি ওয়ান আর এখানে কত বি এ ওয়ান, মানটা কত থাকবে, শূন্য থাকবে। তাহলে এবার দেখি ওয়ান বাই এ এর জন্য করবো, তাহলে বি মাইনাস এ থাকবে, বিস্তার করতেছি, মাইনাস ওয়ান বি বি এর জন্য করবো, এটা বাদ, এ মাইনাস বি থাকবে। আর ওয়ানের জন্য করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত, শূন্য। ওয়ান বাই এ দিয়ে ভিতরে গুণ করে দিই, থাকবে কত, তাহলে ওয়ান বাই বি বাই এ থাকবে, এখানে মাইনাস ওয়ান থাকবে, ওয়ান বাই এ দিয়ে গুণ করলে এখানে মাইনাস এ বাই বি থাকবে, মাইনাস মাইনাস প্লাস ওয়ান থাকবে, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে। তাহলে এখান থেকে ওয়ান ওয়ান কাটা, আর বি বাই এ থেকে এ বাই বি বাদ, আমরা কাজ করতে পারি, সেটা হইলো আপাতত লসাগু করি, তারপর দেখি কি হয়। এখানে এ বি থাক, আর উপরে কি থাকবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার না, আর এই জায়গাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে ইকুয়াল কত, শূন্য। এবার দেখি খেয়াল করি কি করা যেতে পারে, কমন নেবো নাকি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিবো, কমন নিলে বেশ ভালো হয় মনে হয় নাকি, দেখি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি কমন নেই, এখানে থাকবে হচ্ছে কমন নিলে এক, আর এখানে মাইনাস কিন্তু নিয়ে কমন নেওয়া লাগবে আর কি, তাহলে ওয়ান মাইনাস এখানে ওয়ান বাই এ বি থাকবে, ঠিক আছে না? আশা করি ঠিকঠাকই আছে, হিসাব টিসাব, এ প্লাস বি ইকুয়াল জিরো দেখাইতে হবে, ঠিক আছে, সমস্যা নাই, দেখাই দেবো। তাহলে এবার দেখি এটা একটু উৎপাদকে বিশ্লেষণ করা যাক, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি থাকবে, আর এখানে লসাগু করলে এ বি মাইনাস ওয়ান থাকবে, নিচে একটা কি থাকবে, এ বি থাকবে, সেই এ বিটা আমরা পার করে দিয়ে শূন্য বানাতে পারি, তাহলে এ বিটা টোটালে বাদ। এবার খেয়াল করি, এখান থেকে হয় এ মাইনাস বি ইকুয়াল জিরো, এ বি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, না হয় কি এ প্লাস বি ইকুয়াল জিরো লেখা যাবে না। তবে কথা হইল যে যদি এ মাইনাস বি ইকুয়াল জিরো লিখি আমি, তখন এ ইকুয়াল বি হয়ে যায় না, মানে এ এবং বি এর মান সমান। যদি এ আর বি সমান হয়ে যায়, তাহলে প্রথম দুটো বিন্দুতে একই রকম হয়ে যায়, তখন কি হইলো, তিনটা বিন্দু তো হইলো না। কিন্তু আমাদের তো তিনটা বিন্দু আলাদা আলাদা দেখাইতে হবে নাকি, সুতরাং এটা নেওয়া যাবে না ইকুয়াল জিরো। এবং আমরা যদি এ বি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো লিখি, অর্থাৎ এ ইকুয়াল, সরি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো না, তার মানে এ বি ইকুয়াল ওয়ান, তার মানে এ ইকুয়াল ওয়ান বাই বি, পরস্পরের কি বিপরীত। এটাও যদি করি, মানটা বসাই, তখনও দেখা যাবে কি দুইটা বিন্দু একই রকম চলে আসে, সুতরাং এই কাজটাও কি করা যাবে না। সুতরাং আমরা কি বলতে পারি যে এই দুইটা নট ইকুয়াল জিরো, এ মাইনাস বি এবং এ বি মাইনাস ওয়ান নট ইকুয়াল জিরো, তাহলে ওই দুজনকে ওই পাশে শূন্য নিচে ভাগ করে দাও, আউট হয়ে থাকবে কত, এ প্লাস বি ইকুয়াল জিরো। তাহলে এই পর্যন্ত আমাদের কি দেখানো হইলো। আচ্ছা, এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে এ বি ইকুয়াল ওয়ান কেন হইলো না। কথা হচ্ছে এ বি ইকুয়াল ওয়ান যদি হয়, তাহলে কি এ ইকুয়াল ওয়ান বাই বি না, এটা মানটা বসাতে কত থাকে দেখি, বিন্দুগুলো কি কি থাকে, ওয়ান বাই বি কমা বি, তারপর বি কমা ওয়ান বাই বি, তারপর ওখানে আবার ওয়ান বাই এর মান বি না, তাহলে কি থাকবে, বি কমা ওয়ান বাই বি না, দুটা বিন্দু কি হয়ে গেছে, একই রকম না, তিনটা আলাদা আসলো, হইলো না, ওই জন্য এই দুটা কি নেওয়া যাবে না। পরের ম্যাথে যাই, কি বলছে দেখি এখানে, যে সি নাম্বারটাই, কোন ত্রিভুজের শীর্ষ ত্রয়ের স্থানাঙ্ক দেওয়া আছে তিনটা, এর ক্ষেত্রফল নির্ণয় করো এবং এ এর মান কত হইলে বিন্দুগুলো সমান্তরাল হবে কত বের করো। এটা খুবই সহজ, আগের মতোই। আগে আমরা এ এর মাধ্যমে ক্ষেত্রফলটা বের করব, তারপরে সেটা ইকুয়াল জিরো সেট করে দেবো, যেহেতু সমান্তরাল হওয়ার জন্য শর্ত আর কি। প্রথমে ক্ষেত্রফলটা বের করি, ক্ষেত্রফল কি থাকবে, হাফ, ভিতরে কত, টু মাইন, আগে এ গুলো নেই, অর্থাৎ এ প্লাস ওয়ান, এ মাইনাস থ্রি ওয়ান, তারপরে এ প্লাস টু, তারপরে হচ্ছে এ, তারপরে ওয়ান, আর এখানে কত, টু মাইনাস ওয়ান, এখানে কত, ওয়ান। ঠিক আছে, ক্ষেত্রফলটা বের করতেছি, তাহলে হাফ। এটা কি করবো, বিস্তার করবো না, এখন বিস্তার করে দেবো। তাহলে এ প্লাস ওয়ান ইন্টু কি থাকবে, এদিকে গুণ করলে এ কে এ, মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে, আর এখানটায় মাইনাস এ মাইনাস তিন, আর ভিতরে এলেন এলেন বাদ, এ প্লাস টু মাইনাস টু, আর এখানে মাইনাস, সরি প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এ মাইনাস টু, আর এর গুণ করলে টু এ, এখানে কত, টু এ না, তাহলে মাইনাস কি থাকবে, টু এ থাকবে। এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল, একটু হিসাব করা যাক, এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান হোল স্কোয়ার, মানটা কত, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, মাইনাস এ দিয়ে গুণ করি, এখানে টু টু কাটা, তাহলে এ দিয়ে গুণ করলেই হচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি এ, আর এখানে হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি এ থাকবে, তাহলে এখানে হাফ, এ স্কোয়ার কাটা, তিন আর দুয়ে, তিনে কাটা, থাকে কত, টু এ, এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান থাকে। এটা হচ্ছে আমাদেরকে নির্ণেয় ক্ষেত্রফল, হাফ ইন্টু টু এ মাইনাস ওয়ান বর্গ একক দিতে হবে, বর্গ একক। তো যদি সমরেখা হয়, সমরেখা হলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল ইকুয়াল শূন্য হবে। অতএব কি বলতে পারি, হাফ ইন্টু টু এ মাইনাস ওয়ান ইকুয়াল কত, শূন্য। সুতরাং টু এ মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। সুতরাং
2a মাইনাস মডুলাস 2a মাইনাস 1 ইকুয়াল 0, 2a মাইনাস 1 ইকুয়াল 0, সেখান থেকে 2a ইকুয়াল 1, তার মানে a ইকুয়াল কত হাফ। যদি a এর মান হাফ হয়, যদি a এর মান হাফ হয় তখন বিন্দুটি না কি হবে, সমানিত হবে। এই এর পরেরটা যাই, দেখি কি বলিছে। তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 19 পূর্ণ হাফ যদি হয় বর্গ একক, তবে টি এর মান নির্ণয় করো। খুবই সহজ ম্যাথ। তাহলে ক্ষেত্রফল কি জানি হাফ, ভিতরে কত বিন্দু বসাবো না 2t, এটা ইচ্ছা মতো বসাইলে হবে, কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো যা যেটা মন চায়, যেটা খুশি আগে বসাবা, কোনো সমস্যা নাই। 6t1, আর এখানে কত 3, এখানে 1 না, আর এটা কত 3 4 কত 1, এর মানটা কত 19 পূর্ণ হাফ, মানে 19 পূর্ণ 1/2 আর কি। তাহলে 19 দুগুণ 38, 39/2 থাকবে। 39/2 উভয় দিক থেকে কি 2 দেয়া কাটা, এই 2 এই 2 বাদ, তাহলে 39 থাকবে। আর এটাকে বিস্তার করবো না, তাহলে 2t ইন্টু t-4, অবশ্যই মডুলাস দেওয়া লাগবে, কারণ টি এর মান দুইটা আসবে। দুটো আসবে কিনা শিওর না, দুটো আসা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে দুটো আর কি। তাহলে 2t-4 গেল, -5 ইন্টু এই লাইনে লেন বাদ 6-3, আর 1 এর জন্য করলে এটা বাদ 4-6-24 -3t, মানটা কত 39। তাহলে এখানে যদি আমরা কি করি, এটাকে দ্বিঘাত সমীকরণ আসবে নাকি, তাই তো মনে হচ্ছে দ্বিঘাত সমীকরণ আসবে। আচ্ছা আসুক, কি আসে আসুক, সমস্যা নাই। তাহলে এখানে 2t তে ভিতরে গুণ করি না, তাহলে 2t। আর একটা কথা বলি, সেটা হলো যদি দ্বিঘাত সমীকরণ আসে না, যদি আমরা প্লাস মাইনাস নাও নিই, শুধু প্লাস মানটা নিই, তাহলে উত্তর চলে আসে। শুধু প্লাস নিলেই উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসে, মাইনাস নিলে আসবে না। আচ্ছা করে দেখি, পরে বোঝা যাবে নি। এখানে -4×8t, আর এখানে 6-3 বদলে 3, 3×5 15, -15, আর এখানে 1 দিয়ে গুণ করলে 24 - 3t থাকবে, ইকুয়াল +-39। তাহলে এখানে 2t স্কোয়ার, আর এখানে হচ্ছে -11t, এখানে হচ্ছে 24 থেকে 15 বাদ 5-4-9 থাকবে, ইকুয়াল +- কত 39। এখন যদি আমরা প্লাস মানটা নিই, এ পাশে করে দিই, 2t স্কোয়ার -11t প্লাস 9 ইকুয়াল কত 39 নিলাম একবার, আর এখান থেকে 2t স্কোয়ার -11t, এটা কোনো মান আসবে না, মাইনাসের জন্য কোনো মান আসবে না, কারণ এমনি দ্বিঘাত হয়ে আছে, মানটা দুটো আসবে এখান থেকে। এখান থেকে আমরা দুটা মান পাওয়া সম্ভবই না। সলভ করে দেখা যাক। তাহলে 2 -11, এখানে 9 -39, 15/2 -2 আসতেছে, এখান থেকে t সমান -2 একটা 15/2 আসতেছে, এটা হচ্ছে উত্তর। আর যদি এটা সলভ করি আমরা, এখানে জটিল মান আসার কথা, তাহলে এখানে কত 9 + 39 আর কি, দুটা কি আসতেছে জটিল মান আসতেছে, মানে অবাস্তব আর কি। তাহলে এটা কি বলবো, কোনো বাস্তব মান নেই, এটার কোনো টি এর বাস্তব মান নেই। অথবা আমরা নিশ্চয় একটা লেস দেন শূন্য দেখাইতে পারি, বহুপদী করা হয় নাই তো, বহুপদী করা হলে এটা আর ভালো মতো বুঝবো আর কি, জটিল সংখ্যা করা হলে বুঝবানি ভালো মতো। ওই যে সলভ করলে আয় চলে আসবে আর কি, অবাস্তব বা জটিল মান আসবে। যেহেতু এখন জটিল সংখ্যা অনেকেরই ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ানো হয় নাই জানি, দ্বিতীয় পত্রে আছে ওইটা। আর যারা দ্বিতীয় পত্র পড়ে সরলরেখা পড়তে আসিছো, তাদের জন্য তো কোনো সমস্যা নাই। তাহলে একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় দেওয়া আছে এবিসি, এর ক্ষেত্রফল 9 বর্গ একক হইলে দেখাও যে এইটা অথবা এটা ইকুয়াল 0। কোনো সমস্যা নেই, করে ফেলাই। দুইটা কেন আসলো, কারণ যে প্লাস মাইনাস আসবে, ইকুয়াল প্লাস মাইনাস, সেজন্য। বা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু x y 1, তারপর 2 4 1, তারপর -3 3 1, এটা কত 9 না, তাহলে 9 দুগুণ 18, এবং মডুলাসটা পার করে দিলে +18, +-18 হয়ে যাবে, একবারে করে দিলাম সব। 4 একে 4, 3 বাদ, x 1 থাকে, 1 দিয়ে x এ গুণ করলে x, এটা বাদ, 2 একে 2, -3 +3 হয়ে যাবে 5, -5y, 1 এর জন্য করলে এটা বাদ, 3 দুগুণ 6, 3 4 12, 12 6 18, +18 ইকুয়াল +- কত 18। যদি আমরা প্লাস নেই, যদি প্লাস নেই, মানে প্লাস নেই, তখন কি থাকবে, x-5y, 18 18 কাটা থাকে কত 0। যদি আমরা নেগেটিভ নেই, তখন কি থাকবে, x মাইনাস, নেগেটিভ নিচে কিন্তু নেগেটিভ, তার মানে কি 18 এবার শেষে প্লাস হয়ে যাবে, +36 ইকুয়াল 0। তাহলে এই পর্যন্ত কি দেখানো হইলো। এরপরটাই যাই, দেখি কি বলিস এখানে। ম্যাথগুলো ছোট ছোট। একটা আয়তক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, তো 4 নাম্বার বা চতুর্থ শীর্ষ বের করতে হবে, এবং তার ক্ষেত্রফল কত নির্ণয় করতে হবে। খুবই সহজ একটা ম্যাথ, দেখি করে ফেলাই। তাহলে এখানে আয়তক্ষেত্রে 3টা শীর্ষবিন্দু আছে না, একটু বসাই তো ভালো লাগবে দেখতে। তাইলে 3 2 3 2 2 -1 8 -3, তার মানে এটা এরকম দিতে হবে। 3 2 ধরলাম, এটা কত 3 2, তারপর তারপর হচ্ছে 2 -1 ধরলাম, এটা কত b হচ্ছে 2 -1, তারপর 8 -3, 8 -3 ধরলাম, এটা c বিন্দু 8 -3। তাহলে এটা আয়তক্ষেত্র না, মানে 4 নাম্বার শীর্ষ একটা আছে ধরলাম, যে এখানে কোথাও একটা আছে, কোথায় আছে জানি না।
যে কোনো এক জায়গায় থাকতে পারে আর কি। ভালো হইলো না তো। আচ্ছা হোক, কি হয়েছে হোক। ধরলাম এটা কত ডি বিন্দু। এখন ডি এর স্থানাঙ্ক চাইছে। খুবই সহজ, কেমন বের করবো? 8 আর 3 কত হয়? 11। 11তে 2 বাদ, যা আসবে সেটাই কি ডি এর ভুজ। এভাবে করা যেতে পারে, অথবা আমাদের আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে, সরি, সমদ্বিখণ্ডিত করে। জাস্ট সমদ্বিখণ্ডিত, সমকোণে না। তার মানে এ এবং সি এর মধ্যবিন্দু যেটা, বি এবং ডি এর মধ্যবিন্দু কি সেম না? তাহলে এ সি এর মধ্যবিন্দু এভাবে করা যেতে পারে, অথবা আমরা শর্টকাটে করতে পারি, একই জিনিস, কোনো সমস্যা নাই। এ সি এর মধ্যবিন্দু কত থাকবে? 8 আর 3 কত হয়? 11। 11/2, 11/2। আর 2 - 3 -1, তাহলে -1/2 থাকবে। তাহলে এখন বিডি এর মধ্যবিন্দু কি এটাই না? ধরি ডি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। তাহলে এখন কি লেখা যাবে? যে এক্স প্লাস 2/2 ইকুয়াল 11/2। এখান থেকে এক্স ইকুয়াল 9 থাকবে, এবং ওয়াই মাইনাস, সরি, হ্যাঁ, ওয়াই মাইনাস 1/2 ইকুয়াল -1/2। এখান থেকে ওয়াই ইকুয়াল 0 থাকবে। অতএব ডি এর স্থানাঙ্ক কত? 9,0। এটা একটা অ্যান্সার গেল। আর ক্ষেত্রফল কি থাকবে? হাফ। ঘড়ি কাটা উল্টো দিকে বসাই, তাহলে 3, 2, 2 - 1। তারপর এর আরেকভাবে করা যায়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবি বের করবো, বিসি বের করবো, গুণ করে দিলে হয়ে গেল। এভাবে করা যেতে পারে। আর ডি কত? 9, 0, 3, 2। এটা একটু হিসাব করে দেখি কত আসে, 20 আসে কিনা। তাহলে হাফ, গুণ করে দিই, -3, -3 দুগুণা 6, প্লাস 0, 9 দুগুণা 18। এদিকে -4, -8 প্লাস 8 হয়ে যাবে। 3 নং 27 প্লাস 27 হয়ে যাবে। এখানে কত? -0। তাহলে হাফ। এটা পুরোটা হিসাব করা যাক, দেখি কত আসে। তাহলে এখানে আছে -3 -6 প্লাস 0 প্লাস 18, -4 প্লাস 8 প্লাস 27। এটা 40 আসতেছে, ভাগ করলে কত থাকবে? 20 থাকবে না? তাহলে কি 20 বর্গ একক। এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে ম্যাথে যাই। কি বলছে? যে চারটা বিন্দু সমন্বয় বা ক্রমান্বয়ে বিন্দু চারটা নিয়ে যে চতুর্ভুজ গঠিত হয় তার ক্ষেত্রফল কত নির্ণয় করো। এখানে একটা কথা বলি, সেটা হলো যে এই চারটা বিন্দু আসলে কি ঘড়ির কাঁটার একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো আছে কিনা, কোনো কিন্তু গ্যারান্টি নাই। সুতরাং উল্টাপাল্টা করে বসালে জীবনে উত্তর মিলবে না। সবার আগে সবগুলো চারটা বিন্দু বসাইতে হবে। চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ থাকলেই অবশ্যই অবশ্যই চেক করা বাধ্যতামূলক। যদি প্রশ্ন না বলা থাকে যে ওরা আসলে কি ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত, নাহলে কিন্তু ভুল হবে কনফার্ম এটা। -2, 3 কোথায় আছে? -2, 3 এখানে আছে না? ধরলাম এটা। তারপর -3, -4 এখানে চারটা 4 ভাগে আছে না, সুতরাং কোনো সমস্যা নেই এখানে। চারটা 4 ভাগে আছে, -3, -4 ধরলাম এখানে আছে। এত যাবে না, এখানে দিলাম -3, -4। তারপর 2, 2 ধরলাম এখানে আছে, 2, 2 আরেকটা। 5, -1 ধরলাম এখানটায় আছে, 5, -1। তো এটা কি জন্য বললাম? যদি কি এভাবে করো ক্ষেত্রফলটা, যে প্রথমে -2, 3 বসাইলাম, তারপর বসাইলাম -3, -4 বসাইলাম, তারপর ভালো লাগলো না, 2, 2 বসাবো আমি, তারপর 5, -1 বসাবো, তারপর আবার 2, -3 দিয়ে শেষ করলাম। এটা কোনোদিনও কি আসবে না, আমার এই চতুর্ভুজের ক্ষেত্রফল কোনোদিনও মিলবে না এটা। সুতরাং এই কাজ করা যাবে না, চেক করতে হবে যে ওরা আসলেই কিনা চার ভাবে বা একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো আছে কিনা। এই যে একটা চতুর্ভুজ, এই ক্ষেত্রফলটা আমার কি এখন বের করতে হবে। কি করবো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে সবগুলো নিব আমি, না? তাহলে -2, 3, তারপর -3, -4, তারপর 5, -1, তারপর 2, 2, তারপর আবার 2, -3 দিয়ে শেষ করতে হবে। -2, 3 দিয়ে। তাই গুণ করে 4 দুগুণ 8, 3 একে 3, 5 দুগুণ 10, 3 দুগুণ 6। উল্টা দিকে আসে, 3 তিরিকে 9, -9 +9 হয়ে যাবে। -4 5 20 +20 হয়ে যাবে। -2 +2 হয়ে যাবে, -4 +4 হয়ে যাবে। কাজ শেষ। তাহলে হাফ ইন্টু কত থাকে দেখি, একবার হিসাব করবো এটা। 31 দুগুণ কত থাকবে? 62 থাকবে না? 8 +3 +10 +6 +9 +20 +2 +4, 62 থাকতেছে, ভাগ করলে 31। তাহলে 31 বর্গ একক। এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা চলে যাই, দেখি কি বলেছে এটাতে। যে এবিসি একটি বিন্দু ত্রয় সামান্তরিকের শীর্ষবিন্দু হইলে, এবিসিডি এর শীর্ষবিন্দু হইলে ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই, বের করতে হবে। তার ক্ষেত্রফল কত নির্ণয় করো। খুবই ইজি একটা ম্যাথ, তাই না? ধরলাম এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। আঁকাইলে ভালো হতো না এটা অক্ষে, কারণ এবিসিডি আসলে অর্ডার অনুযায়ী আছে কিনা কে জানে। 2, 5 ধরলাম, এখানে 2, 5 আছে, এ 2, 5। তারপর 5, 9, 5, 9 ধরলাম এখানে বি 5, 9। তারপর 9, 12, 9, 12 ধরলাম, 9, 12 এই তো, তাই আবার আঁকাইতে হবে। তাহলে 2, 5 ধরলাম, এইটা 2, 5। তারপর 5, 9 ধরলাম যে এইটু 5, 9। তারপর কত? 9, 12, 9, 12 ধরলাম এইটা।
আরেকটা বিন্দু কোথায় আছে, এখানে আছে আর কি। তাহলে সি কত, 9 12। সি হচ্ছে 9 12, এটা হচ্ছে 5 9 মানে বি, এটা হচ্ছে এ হচ্ছে 2 5, আর এটা কত ডি ধরলাম। এই হচ্ছে আমাদের সেই সামান্তরিকটা, আশা করি এরকমই থাকবে। তো ডি লাগবে না, কি করব, এসি এর মধ্যবিন্দু বিডি এর মধ্যবিন্দু সেম, একটাই করে আসলাম। ওইভাবে করা যাবে, অবশ্যই যাবে। একটু ছোট করে দেই। তাহলে 9 এর 2 কত হয় 11, 11 থেকে 5 বাদ থাকে কত 4, 12 আর 5 কত হয় 17, 17 থেকে 9 বাদ থাকে কত, 17 থেকে 9 বাদ 8 থাকবে। তাহলে 4,8 কি হবে ডি বিন্দুর স্থানাঙ্ক। 9 2 11 থেকে 5 বাদ দিলে 6 থাকে না, তাই তো ছোট ছোট লাগতেছে বেশি, 6,8 থাকবে। তাহলে 3 নাম্বার শীর্ষ কি আসবে, বা 4 নাম্বার শীর্ষ 6,8। এবার ক্ষেত্রফল বের করবো, উল্টা দিক বসাই সব। তাহলে 5 9 2 5 6 8 9 12, তারপর আবারও 5 9 দিয়ে শেষ করে দেবো। তাহলে হাফ ইন্টু 25, 8 2 16 প্লাস, তারপরে 6 10 60, 12 72, 9 9 81, উল্টা দিকে আসে, 9 2 18, 5 6 30, 8 9 72, 5 12 60। হিসাব করা যাক। 25 প্লাস 16 প্লাস 72 প্লাস 81 মাইনাস 18 মাইনাস 30 মাইনাস 72 মাইনাস 60, 14 আসতেছে, 2 দিয়ে ভাগ করলে 7 থাকবে। তাহলে 7 বর্গ একক। এই হচ্ছে আমাদের কি উত্তর। এরপরে আসি পরের ম্যাথে, আমাদের দেখি কি বলেছে। 5 নাম্বারটা না, এখানে হচ্ছে দেখাও যে সি এবং ডি বিন্দু দুইটি এ বি বিন্দু দ্বয় সংযোগ রেখাংশের একই পার্শ্বে অবস্থিত, আর এ বি রেখার কোন পার্শ্বে মূল বিন্দু অবস্থিত সেটা বের করো। সমস্যা নেই, করে ফেলি। তাহলে এখানে সবার আগে আমি হচ্ছে বিন্দুগুলা স্থানাঙ্কে বসাই, তাহলে বুঝতে সুবিধা হবে, সবচেয়ে ভালো হয় এটাই, যে এটা একটা স্থানাঙ্ক নাকি এক্স অক্ষ ওয়াই অক্ষ। তারপর এ এবং বি বিন্দু না, তাহলে এ কোথায় আছে, এই যে -3 1 ধরলাম, ঠিক এখানটায় আছে এ, -3 কত 1। বি কোথায় আছে, 1 - 1 ধরলাম, এখানে আছে বি 1 - 1। এই হচ্ছে আমাদের কি এবি রেখা না, এটা কি রেখা, এবি রেখা। এখন সি কোথায় আছে, সি -2 - 1, -2 - 1 ধরলাম এইটা, সি -2 - 1। আর ডি কোনটা, ডি হচ্ছে কই 5 - 4, 5 - 4 এইটা, 5 - 4। এখন যে সি এবং ডি এবি রেখার একই পাশে নাকি বিপরীত পাশে অবস্থিত সেটা বের করার জন্য কি করতে হয়, এই ডেল্টা এবিসি এবং ডেল্টা এবিডি বের করতে হয় না। প্রথম ক্লাসে দেখাইছি, মানে এটার আগেরটাতে আর কি। ডেল্টা এবিসি এবং ডেল্টা এবিডি কি করতে হয়, বের করতে হয় একই পার্শ্বে দেখানোর জন্য। আর একই পার্শ্বের জন্য আমরা একই অর্ডারে কি করব, গুণ করব। এটা অনেকটা এরকম, একই পার্শ্বের সময় আমরা কি করব, একই অর্ডারে মানগুলো বসাবো আর কি। আর বিপরীত দিকে দেখানোর জন্য যদি আমরা এদিক বের করি, তাহলে এটাকে ক্ষেত্রে কি করতে হবে, এদিক দিয়ে মানটা বের করতে হবে আর কি। বা যখন আমরা এই যে নিশ্চয়টা বের করবো সেটার জন্য বললাম। তাহলে এবার খেয়াল করি, প্রথমে কি বলে, বি সি এবং ডি বিন্দু দুইটা এবি রেখায় একই পার্শ্বে নাকি সেটা বের করবো। তাহলে আগে ডেল্টা এবিসি বের করি, কত আসে দেখি। তাহলে এ বি সি বের করবো না, তাহলে আগে অর্ডারটা কিন্তু মনে রাখা লাগবে, কি অর্ডারে বসাচ্ছি আমরা, -3 1, তারপর কত 1, তারপর -2 - 1 কত 1, তারপরে 1 - 1 1। আমরা কি উল্টা দিকে বসাইছি না, এই মানটা একটু হিসাব করে দেখি কত আসে। তো আমি যে ক্যালকুলেটর ইউজ করতেছি, ম্যাট্রিক্স এতে যাব, কত এখানে -3 1 1 1, তারপর -2 -1 1, তারপর 1 - 1 1। ক্যাটালগ ম্যাট্রিক্স ক্যালকুলেশন ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এ, এটা আসছে 6। ঠিক একইভাবে আমরা ডেল্টা এবিডি বের করব, একই অর্ডারে বসাবো, ঠিক আছে। তাহলে এবিডি, তাহলে -3 1 1, তারপর 5 - 4 1, তারপর 1 - 1 1। এটা একটু হিসাব করা যাক। তাহলে আবারও যাব হচ্ছে ম্যাট্রিক্সে, টুলসে যাব, ম্যাট্রিক্সে এখান থেকে ইডিটে যাব, কত -3 1 1, তারপর 5 - 4 1 1। এর মানে একটু বের করে দেখি, ক্যাটালগ ম্যাট্রিক্স ক্যালকুলেশন ডিটারমিনেন্ট, এখান থেকে ম্যাট্রিক্স এ, মানটা আসছে 4। তার মানে এখান থেকে কি, যে ডেল্টা এবিসি এবং ডেল্টা এবি ডি এর গুণফলটা কি পজিটিভ না, সমান 6 4 6 24, এটা কি গ্রেটার দেন 0। যেহেতু গ্রেটার দেন 0 লেস দেন 0 আসে না, সুতরাং কি বলতে পারি, যে এবি রেখার এবি এর একই পার্শ্বে, প্রথম দিন ক্লাসটা করলে এটা বোঝার না কিছু নাই, না বোঝার মতো কিছু নাই, যে একই পার্শ্বে অবস্থিত, এটা গেল একটা, একই পার্শ্বে অবস্থিত। এখন মূল বিন্দু এই যে 0,0 যেটা আছে না,
ও আসলে কোন পার্শ্বে আছে, কি বলছে মূল বিন্দু কোথায় অবস্থিত আর কি, এবি রেখা কোন পাশে, এবি রেখা যেই পাশে সি এবং ডি আছে ওই পাশে নাকি উল্টা পাশে, সেটা দেখাইতে হবে। তো এটা দেখানোর জন্য কি করব আমরা, এ বি সি এবং এ বি ডি এর সাথে এ বি ও তুলনা করব, কোনটা এ বি ও, ডেল্টা এ বি ও একটু বের করে দেখি কত আসে। এটা কিন্তু উল্টা দিক বসাইতে হবে, যদি আমরা এটা এদিক বসাই এটা কি নিতে হবে এদিক বসাইতে হবে, তাহলে কি থাকবে -3 1 1 0 0 1 তারপর 1 -1 1, এটা একটু দেখি কত আসে। তাহলে ম্যাট্রিক্সে এডিটে যাব, -3 -1 1 তারপর হচ্ছে 0 0 1 1 -1 1, ক্যাটালগ ম্যাট্রিক্স ক্যালকুলেশন ডিটারমিনেন্ট, ক্যাটালগ ম্যাট্রিক্স এ, এটা আসছে হচ্ছে -2, এই মানটা আসতেছে মাইনাস কত 2। এখন যেহেতু একটার সাথে তুলনা করলেই হবে, যেহেতু ডেল্টা এ বি সি মাল্টিপ্লাই করবো কি ডেল্টা এ বি ও সমান কি থাকবে, ওটা কত আসলে এ বি সি 6 না, তাহলে -12 আর কি, -12 <0 না, অতএব এ বি রেখার যে পাশে সিওডি অবস্থিত, কারণ সিওডি একই পাশে আছে। আর এটা আরেকভাবে করা যায়, ক্ষেত্রফল না দিয়ে ইজিলি করা যায়, এটা সামনে আছে আমাদের সামনের টপিক, এখনই না। এবি রেখার যে পাশে সিওডি অবস্থিত তার এত কষ্ট করার দরকার হয় না, তার বিপরীত দিকে কি বিপরীত পাশে, সুতরাং এটা ঠিক মতো না বুঝলে কোনো অসুবিধা নাই, আর না বোঝাতে কিছু না, ইজি একটা টপিক। কি বলে তার বিপরীত পাশে আমাদের মূল বিন্দু বা O00 অবস্থিত, এটা অবস্থিত। তো এই গেল, পরবর্তীতে যাই দেখি কি আছে 6 নাম্বারটায়। সৃজনশীলগুলো নিজে করা উচিত, তারপর আমি করে দেখাচ্ছি কয়েকটা। তো এখানে কি বলছে এবিসিডি রম্বসের তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে এবিডি, তাহলে অপর শীর্ষ অবশ্যই বের করা যাবে। এ নাম্বারটা এর ঠিক সেম ম্যাথ আমরা করে আসছি না আগে গত ভিডিওতে, কত নাম্বার দেখি, এটা হচ্ছে কার মতো, টি গ্রেটার দেন 1/3 না, এটা হচ্ছে এই কে নাম্বারটা, মানে একের কে না, 2t+1 t+2, হ্যাঁ একের কে নাম্বার এটা, এ নাম্বারটা হচ্ছে কোনটা একের কে, সেম টু সেম ম্যাথ একই রকম। আর বি নাম্বারটা কি বলিছে, ওবি সরলরেখা এডি রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, যেখানে ও হচ্ছে কি মূল বিন্দু। আচ্ছা এখানে এই ম্যাথটা কেমনে করবো ভাবতেছি, দেখি খেয়াল করি, একটু অন্যভাবে করে দেবো আমি এটা, এটা তো করে ভালোই হইলো তাই না। তো ওবি লাগবে, এডি কত 2 5 6 8, ঠিক আছে অক্ষে আঁকাই, কত এটা এডি না, এ কত 2 5 না, 2 5 ধরলাম এটা, আর ডি কত 6 8, তাহলে 6 মোটামুটি এ পর্যন্ত এবং 8 ধরলাম এ পর্যন্ত, এটা হচ্ছে 6 8, এটা হচ্ছে 2 5, এটা কোন রেখা এ এবং ডি রেখা। তো এডি রেখাংশকে ওবি সরলরেখা বি কোথায় আছে 5 9, তাহলে 5 মাঝখানে কোথাও একটা থাকবে এইখানে, এবং 9 এই পর্যন্ত উঠে যাবে, এটা হচ্ছে কত বি, 5 কমা কত 9, আর ও আছে কোথায় এখানটাই, এই হচ্ছে ওডি, এই হচ্ছে কত আমাদের ওবি। তো এই ওবি সরলরেখা ও কত 0,0, ওবি সরলরেখা এডিকে যে অনুপাতে কি করে ভাগ করে ফেলে সেটা কি করো নির্ণয় করো। এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বলা যায় অন ক্যান্টে বলা যায়। এই ম্যাথটা আমি অক্ষরপত্র বইতে দেখছিলাম, এখন কেতাব স্যারের বইতে কি এই টাইপের ম্যাথ আছে কিনা আমি শিওর বলতে পারতেছি না, থাকার কথা না। আর এটা করার একটু শর্টকাট আছে, একটু শর্টকাট বইতে দেওয়া আছে, আমি এভাবে করে দেখাচ্ছি না কারণ এটা উল্টাপাল্টা লাগতে পারে, সেজন্য আমি করে দেবো না এটা, সহজে আছে, তবে একটু অন্যভাবে করে দিই আমি। খেয়াল করি কি চাইছে, যে ওবি রেখা এডিকে যে অনুপাতে ভাগ করে সেটা বের করো। তো ধরলাম এডি যে বিন্দুতে ভাগ করছে সেই বিন্দুটা, এবং এ পাশে অংশটা হচ্ছে এম, এ পাশে অংশটা কত এন, ঠিক আছে, এটা কতটুকু এন, এটা হচ্ছে এন, এটা কত এম। তো ধরলাম ওবি সরলরেখা এডিকে এম অনুপাত এনে অন্তর্বিভক্ত করে, এবং যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম দিলাম আমি কত পি, ঠিক আছে, এর নাম দিলাম কি পি। আর এখানে যে অন্তর্বিভক্ত করবে তার কোনো গ্যারান্টি নাই, এটা আসলে চিত্র দেখে কিন্তু খুব ইজিলি বোঝা যায় যে আসলে অন্তর্বিভক্ত করবে কিনা বহির্বিভক্ত করবে। আর এটা বোঝার আরেকটা উপায় আছে, সরলরেখার সমীকরণ বের সলভ করা, সেই বিন্দুটা কোথায় দেখবো, যে বাহিরের দিকে না ভিতরের দিকে, এটা বোঝার একটা উপায় আছে। তো যাই হোক, তো আমরা এখান থেকে কি পি বিন্দুটা বের করতে পারি না, পি বিন্দু কেমনে, এবি সরলরেখাকে নাম দেই এক্স কমা ওয়াই, এবি সরলরেখাকে পি বিন্দুটা এম অনুপাত এনে কি করে অন্তর্বিভক্ত করে, সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক কত এম ইন্টু হয়েছে 6,
6m প্লাস n ইন্টু এই যে 2 মানে 2n ডিভাইডেড বাই m প্লাস n। কোটি বের করতে চাইলে m ইন্টু এই যে 8m প্লাস 5n নিচে কত m প্লাস n। এটা গেল কি পি বিন্দুর স্থানাঙ্ক। এবার খেয়াল করি তো আমাদের ও বিন্দু, পি বিন্দু এবং বি বিন্দু একই সরলরেখায় অবস্থিত না? এখানে ও, পি এবং বি কি একই রেখা বা সমরেখ, বি কি সমরেখ। সুতরাং ওদের দ্বারা যে গঠিত ত্রিভুজ তার ক্ষেত্রফল কত? শূন্য না? তার মানে হাফ ইন্টু কি লিখতে পারি? 0 0 1 লেখা তো অবশ্যই যায়। পি কত? এই যে এটা 6m প্লাস 2n বাই m প্লাস n, 8m প্লাস 5n বাই m প্লাস n 1। আর এখানে কত? বি কত? 591। 59 কত? এখানে 1। শেষ না? অনেকটাই। একটু মানটা বের করে দেখা যাক কি থাকে। ও সরি, মানটা শূন্য না, ক্ষেত্রফলটা শূন্য, যেহেতু একই রেখায় অবস্থিত। বিস্তার করবো, হাফ এ বসে গেলে শূন্য বাদ। এইটা গুণ করি 9 দিয়ে, তাহলে 6 9 54m প্লাস 9 2 18n নিচে m প্লাস n প্লাস, সো এখানে মাইনাস থাকবে, মাইনাস 5 দিয়ে গুণ করবো, 5 8 40m প্লাস 5 5 25n m প্লাস n। সব দিকে যদি m প্লাস n দিয়ে গুণ করে দিই সব চলে যাবে, এরা থাকবে কত? 54m প্লাস 18n, এখানে আছে মাইনাস 40m মাইনাস 25n ইকুয়াল কত? শূন্য। 54 থেকে 40 বাদ থাকে কত? 14m। 18 থেকে 25 বাদ থাকে কত? মাইনাস 7n ইকুয়াল কত? শূন্য। নাকি ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে। 7 দিয়ে কাটলে 2m মাইনাস n ইকুয়াল 0। তার মানে এখান থেকে 2m ইকুয়াল n, তার মানে m বাই n ইকুয়াল কত? 1/2। মানে m অনুপাত n ইকুয়াল কত? 1:2। তার মানে এডি রেখাংশটা কি বলে? ওবি সরলরেখা এডিকে কত অনুপাতে ভাগ করে? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এটা গেল আমাদের কি একটা উত্তর। এবং গ নাম্বারে কি চাইছে দেখি? রম্বসটির কর্ণের দৈর্ঘ্যের সাহায্যের ক্ষেত্রফল নির্ণয় করো। রম্বসের কর্ণের আচ্ছা ঠিক আছে, করতেছি, সমস্যা নাই। এটা একটু ছোট করে দিই আমি, বেশি দূর গেল না। তো এখানে রম্বসের 3টা কর্ণ দেওয়া আছে না? সরি, 3টা, এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং ডি দেওয়া আছে। এ দেওয়া আছে হচ্ছে 2 5, বি দেওয়া আছে 5 9 এবং ডি দেওয়া আছে কত? 6,8। এবার নিচে আরেকবার অঙ্কন করি এটা। তাহলে এ বি সি ডি রম্বসটা আঁকাইতে হবে এখন। এ কত? 2 5 না? ধরলাম এখানে আছে এ। বি 5 9, ডি হচ্ছে 6 8, ধরলাম এইটা 5 9 এইটা, 5 9 এটা, আরেকটা বিন্দু কোনটা? এইটা। তাহলে এটা কত? 5 9, বি হচ্ছে 5 9, এ হচ্ছে 2 5, ডি হচ্ছে 6 8 6 8, এ বি। সি যে কোথায় আছে সেটা তো বুঝতেছি না, কেমনে বুঝবো? এই যে 6 2 8, 8 থেকে 5 বাদ থাকে কত? 3। তারপর 8 5 13, 13 থেকে 9 বাদ থাকে কত? 13 থেকে 9 বাদ না, তার 9 বাদ থেকে 4 থাকবে, 3,0। ঠিকই আছে, সি এখানে থাকবে 3,4। তাহলে প্রশ্ন এও দিল কেন? এ বি সি ডি। আচ্ছা যাই হোক, এটা আসলে এ বি ডিসি হয়ে গেছে রম্বস। এ বি ডিসি রম্বস হয়ে গেছে, এটা গ নাম্বার করতেছি। আচ্ছা ওয়েট 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 ওয়েট, সরি সরি সরি, ঠিকই আছে ঠিকই আছে, আমি ভুল করছি আর কি। বিন্দুগুলো আরেকবার বসাই, এটা চিত্রটা দেখলে আরো ভালো মতো বোঝা যায় আর কি। যদি আমরা ঠিকঠাক না বসাই কোনোদিনও বোঝা যায় না, এটা আন্দাজ করা কোনোদিনও সম্ভবই না। খেয়াল করি 6 2 5 না, 1 2 1 2 3 4 5, এটা হচ্ছে 2 5 দিলাম। তারপর 5 9 3 4 5, 5 6 7 8 9, বিন্দু না বসালে কিচ্ছু বোঝা যাচ্ছে না এখানে। 5 9, তারপর 6 8, এই যে 6 গেলাম, এই যে 8 গেলাম, এই যে এইটা আসবে। এই আদৌ রম্বস হয় না কি যে হয় এটা? আচ্ছা হোক তো, কি হয়েছে হোক। এ হচ্ছে 2 5, আর এখানে কত? বি 5 9, আর এখানে হচ্ছে কত? বি 5 9, আর ডি কত? 6 8 না? ডি 6 8। তার মানে সি আসলে এই দিক থাকবে, এখানটাই, এই যে এখানটাই এবার রম্বস হয়েছে। আমাদের প্রশ্ন অনুযায়ী ঠিকই আছে আর কি, এবিসিডি বানাইতে হবে। এটা হচ্ছে সি বিন্দু। তাহলে 6 এবং 5 যোগ 5 6 কত হয়? 11, 11 থেকে 2 বার থাকে কত? 9। তাহলে সি বিন্দু থাকবে হচ্ছে 9 কমা 8 আর 9 কত হয়? 17, 17 থেকে 5 বার থাকে কত? 12। এবার আসলে ঠিকঠাক আছে। তাহলে রম্বসের একটা কর্ণ দৈর্ঘ্য কি, সরি ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণ দ্বয়ের গুণফল না? তাহলে কর্ণ একটা আসবে বিডি, একটা আসবে কত? এসি কর্ণ। বের করি, বিডি বের করবো আগে না? 6 থেকে 5 বাদ, 9 থেকে 8 বাদ, তাহলে √1² + 1² কত থাকে? √2 থাকবে।
আর এসি বের করবো না। 9 থেকে 2 বাদ 7, 12 থেকে 5 বাদ 7, 7 সাথে 7কে বর্গ করলে কি 49 প্লাস 49 98, রুট করলে 7√2 থাকবে, 7√2 থাকবে। এখন ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু কর্ণদের গুণফল √2 ইন্টু 7√2, তাহলে √2 গুণ করলে 2, 2 2 কাটা 7 থাকে, তাহলে 7 বর্গ একক। এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে ম্যাথে যাই। 7 নাম্বারটা কি বলছে? এ নাম্বারে যে ধনাত্মক ক্রমে অবস্থিত হবে, সরি ঋণাত্মক ক্রমে যদি t>1 হয়, এটা কার মান? এই ম্যাথ করে আসি না অল্প, এটা হচ্ছে এল নাম্বারটা। এ নাম্বারটা হচ্ছে একের এল নাম্বার, সেম টু সেম। আর বি নাম্বার মূলবিন্দু এবং ত্রিভুজ এসিডি এর ভরকেন্দ্র জি হইলে দেখাও ওজি স্কোয়ার অনুপাত ত্রিভুজ এবিডি নির্ণয় করো। অর্থাৎ ক্ষেত্র অনুপাতটা নির্ণয় করতে বলছে না। বি নাম্বারে আসি, মূলবিন্দু ও এবং ত্রিভুজ এসিডি এর ভরকেন্দ্র জি লাগবে। কি কি দেওয়া আছে? এবিসিডি দেওয়া আছে। আমার লাগবে হচ্ছে, সবই তুলি। এ কত? 0 - 1, বি 15 2, সি -1 2, ডি 4 -5। তাহলে ত্রিভুজ এসিডি এর ভরকেন্দ্র জি, ত্রিভুজ এসিডি এর ভরকেন্দ্র কত? জি। তাহলে ভরকেন্দ্র কেমন বের করতে হয়? 3টা ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ করে দাও। কার কার? এ, সি এবং ডি। তাহলে 0 যোগ -1 যোগ 4 থাকে কত? 3, ভাগ করলে 1, -1 যোগ 2 1 থাকবে, তার সাথে -5 যোগ, তাহলে 1 থেকে 5 বাদ, -4/3 থাকে, 3 থাকে, -4/3 থাকে। এটা গেল কোনটা? জি। এবার ওজি স্কোয়ার বের করবো। ওজি স্কোয়ার কি থাকবে? ও জি, ও কত? মূল বিন্দু আর কি, তার মানে 0 - 1 স্কোয়ার প্লাস 0 প্লাস 4/3 স্কোয়ার। দূরত্বকে বর্গ করে দিয়েছি, রুট চলে গেছে, নাই। তাহলে এখানে আছে 1 স্কোয়ার প্লাস 4/3 হোল স্কোয়ার, না, তা 4 4 16/9 থাকবে আর কি। মানটা কত? 25/9। এবার কি লাগবে? ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, না, তাহলে হাফ ইন্টু এ কত? 0 - 1 1, বি কত? 15 2 1, ডি কত? 4 -5 1। এটা ক্যালকুলেটর ইউজ করে করতেছি। ম্যাট্রিক্স নির্ণায়কের মান তো সবাই পারে, না পারার তো কিছু নাই। টুলসে যাবো, ম্যাট্রিক্স এ কত? 0 - 1 1, 15 2 1, তারপর 4 -5 1। ক্যাটালগ ম্যাট্রিক্স ক্যালকুলেশন ডিটারমিনেন্ট, না, এখান থেকে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ মানটা আসতেছে -72, এটা 2 দিয়ে ভাগ করবো, আসে হচ্ছে 36 -36, এটা প্লাস বানাই দিব যেহেতু মডুলাস, ক্ষেত্রফল নেগেটিভ হয় না, +36। এখন ওজি স্কয়ার অনুপাত ত্রিভুজ এ বি ডি সমান কি থাকবে? 25/9 অনুপাত 36। তাহলে আমরা যদি উপরে 25/9 দেই, ভগ্নাংশের উপরে নিচে 36 দেই, এটা আসতেছে হচ্ছে 25/324। সুতরাং 25 অনুপাত 324, এই হচ্ছে আমাদের উত্তর। এর পরে ম্যাথে যাই আমরা। এটা হচ্ছে কত নাম্বার? বি করলাম, না, সি করা যাক। এবার একটা সি করি। এটা একটু নিচে নামাই দেবো নাকি? এর নিচে নামাই দিয়ে রে। আর এটা আরেকটু নিচে যাক। যা, কি হয়ে গেল এটা? এটা কইতে ছিল এখানে, না, আর এখানে আমাদের প্রশ্নটা থাক। এবার ঠিকঠাক আছে। আমরা হচ্ছে এ বি করে ফেললাম, না, এবার সি নাম্বারটা করি একটু দেখি। কি করতে হবে? সিডি কে প্রমাণ করো যে এবি রেখাটা 2:3 অন্তর্বিভক্ত করে। খুবই ভালো প্রশ্ন, পরীক্ষা আসার মতো বেশ গুরুত্বপূর্ণ বলা যায় কিন্তু। টান দিলাম, টান দিলাম। এ বি সি ডি সবগুলো আঁকাই আগে। এ কত? 0 - 1, 0 - 1, এটা হচ্ছে কত? এ বিন্দু। তারপর বি কত? বি হচ্ছে 15 2, 15 2 ধরলাম এটা, 15 কত? 2। তারপর কত এখানে? সি হচ্ছে -1 2, -1 2 হচ্ছে কত? সি -1 2। তারপর 4 -5 হচ্ছে ডি, 4 -5, 4 ধরলাম -5, 4 -5। তো কি বলিছে যে দেখাইতে হবে সিডি রেখাকে, এই যে সিডি রেখাকে এ বি, এ বি রেখাটি, এ বি রেখাটি 2:3 অন্তর্বিভক্ত করে। ভালো করে খেয়াল করি, সিডি কে তাহলে এইটুক দিতে হবে এম, এটুক দিতে হবে এন। ধরলাম যে এম অনুপাত এনে কি করে? অন্তর্বিভক্ত করে, এবং মাঝখানে ছেদবিন্দু কত? পি। তাহলে আমরা এখান থেকে পি এর স্থানাঙ্ক কি বলতে পারি? সি ডি রেখাকে পি বিন্দুটি এম অনুপাত এনে অন্তর্বিভক্ত করে। এখানে কিন্তু সিডি কে ভাগ করে এবি কে না,
সিডি কে ভাগ করে এবি কে কিন্তু না। এই ম্যাথটা আমাদের হচ্ছে কি ওই যে অর্ধবার্ষিক পরীক্ষায়, কলেজে প্রথম পরীক্ষা তো না, 3 নাম্বার পরীক্ষা আর কি, অর্ধবার্ষিক পরীক্ষায় ম্যাথটা দিছিল। তবে বইতে ছিল সিডি কে এবি কত অনুপাতে, স্যার দিছিল এবি কে সিডি কত অনুপাতে। তো পোলাপান কি করেছে, উল্টাপাল্টা ধরে 2:3 আনে রাখছিল। তো পরে আর কারো মেলে নাই, আমার অবশ্য হয়েছিল তখন। তো যাই হোক, ওটা বাদ দিই। ও না না, ঠিকই আছে, সরি, সবারই মোটামুটি হয়েছিল, তো স্যার বোঝে নাই আর কি যে উল্টাপাল্টা করে দিছে কিনা, যে বইয়ের উত্তর অনুসারে সবারকে নাম্বার কাটে দিছিল। পরে দেখে যে ঠিকই আছে, উল্টা করে দিছিল স্যার। তো যাই হোক, ওই কথা বাদ দিই। সিডি কে এবি রেখা ভাগ করে, তাহলে সিডি কে ভাগ করবে এম অনুপাত এনে। তাহলে পি এর আমরা কি বলতে পারি এখান থেকে, এম ইন্টু ফোর, 4m। তারপরে এন ইন্টু -1 মাইনাস এন, নিচে এম প্লাস এন, কমা, তারপর কত, এম ইন্টু -5, -5m, তারপর এই এন ইন্টু ওই যে 2, তাহলে প্লাস কি 2n, নিচে কত এম প্লাস এন। তাহলে এটা কি গেল আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। এখন দেখি, যেহেতু এ, পি এবং বি একই লাইনে অবস্থিত না, এ পি বি একই সমরেখ, এ পি বি সমরেখ, সুতরাং এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, 0। অতএব হাফ, প্রথমে এ বসাই 0, -1 1, তারপর পি বসাই, একটা বসাইলেই হয়েছে 4m মাইনাস এন, এম প্লাস এন, -5m প্লাস টোয়াইস এন, নিচে এম প্লাস এন, এখানে 1, আর নিচে কত 15, 2 1, মানটা কত থাকবে, অবশ্যই 0 থাকবে। বিস্তার করব, তাহলে -1 এবং সূত্রে -1 থাকবে বাদ, এল এন বাদ, 1 এর সাথে এইটা গুণ, থাকবে কত 4m মাইনাস এন ডিভাইডেড বাই এম প্লাস এন, 15 সাথে এটা গুণ, তাহলে কিন্তু সামনে মাইনাস থাকবে একটা, এখানে 5 15 75, -75m, 15 দুগুণ 30n, নিচে এম প্লাস এন। আশা করি হিসাব ঠিকঠাকই করেছি, হিসাব ভুলে যায় কিন্তু একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। -75, সামনে মাইনাস বসাইছি না, ঠিকঠাকই আছে আশা করি। আর 1 এর জন্য করলে, এটা কার জন্য করলাম, এটা বাদ, ধর এটা থাকবে না। তাহলে -1 না, তার সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস ইন্টু -1 1 থাকে আর কি, এল এন বাদ, এটা ঠিক আছে। তাহলে এবার এটার সাথে এটা গুণ করলাম, আর 15-র সাথে 1 গুণ করতে হবে, এখানে -15 থাকবে। আর এই 1 এর জন্য বিস্তার করলে এল এন বাদ, 2 এর সাথে এইটা গুণ, তাহলে প্লাস 4 দুগুণ 8m মাইনাস 2n ডিভাইডেড বাই এম প্লাস এন, 15-র সাথে এইটা গুণ, মাইনাস 5 15 75m, এখানে প্লাস 15 দুগুণ 30n, নিচে এম প্লাস এন। এবার ঠিক আছে মনে হয়, সব দিকে আমরা এম প্লাস এন দিয়ে গুণ করতে পারি, তাহলে 4m মাইনাস এন মাইনাস 15m মাইনাস 15m প্লাস 8m মাইনাস 2n, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 75m, এখানে -30n ইকুয়াল কত, 0। এবার একটু হিসাব করি দেখি কি আসে। এখানে হচ্ছে এম এর হিসাব আগে করি, তাহলে 4, তারপর -15, তারপর +8, তারপর +75, 72 আসতেছে, 72m। আর এনে হিসাবটা একটু করি, তাহলে -1 -15 -2 -30, -48 আসতেছে, এটা এপাশে গেলে +48n হয়ে যাবে। তাহলে এম অনুপাত এন সমান কি থাকবে, 48/72 না, তার মানে 48/72, 48/72 2/3 থাকতেছে এটা। তাহলে কত, 2:3। অতএব এখান থেকে দেখানো হলো, একটু বাংলা লিখতে হবে যে 2:3 কি করে, সিডি রেখাকে এবি রেখাটি অন্তর্বিভক্ত করে। 8 নম্বরে যাই, কি বলছে দেখি। এবিসিডি 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, খুবই ভালো। পি কিউ আর এস আয়তের 3টা শীর্ষ এত হলে চতুর্থ শীর্ষ এস নির্ণয় করো। সিডি সরলরেখা এবি রেখাংশকে বহিস্থভাবে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এবং এডি রেখাংশকে এক্স অক্ষ এল বিন্দুতে এসিডি এর ভরকেন্দ্র এত হইলে বিএলএম এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখি এখানে সি নাম্বার ম্যাথটা আসলে স্পষ্ট না, কি যে বলছে কে জানে। যাই হোক, বাদ দিই এটা, আমরা হিসাব করে তারপর দেখা যাক। এ নাম্বারটা করবো না, পি কিউ আর এস দেওয়া আছে, এটা একটা আমরা আঁকাই তাহলে ভালো লাগবে দেখতে, খুব ইজিলি করতে পারবো আর কি। পি কত, 3 2 না, 3 2, 3 2 হচ্ছে এটা পি, 3 2, তারপর কিউ কত, 2 - 1, 2 - 1, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কত কিউ, 2 - 1, তারপর আর হচ্ছে 8 - 3, 8 - 3 হচ্ছে আর। তাহলে পি কিউ আর এস, এস এখানে থাকবে কোথাও একটা, এস এটা বের করতে হবে, কেমনে করবো,
এই যে একটা কি সামান্তরিক হয়েছে না বা আয়ত হয়েছে। 4 নাম্বার শীর্ষ বের করতে হবে। দুজনের মধ্যবিন্দু একই রকম না, কর্ণের দুজনের মধ্যবিন্দু একই রকম। সবাই তো শিখে অনেকবার, পারো তো আশা করি সবাই। এটা ছোট করে করি, তাহলে 8 আর 3 কত হয়? 11, 11 থেকে কি বাদ? 2 বাদ, থাকে কত? 9। সুতরাং 9 কমা, আর এখানে কত? 2 মাইনাস 3 কত থাকে? 1 মাইনাস 1 থাকবে, মাইনাস 1 থেকে মাইনাস 1 বাদ, শূন্য থাকে। এটা করলাম মনে হয় আগে না? 9 0 থাকে, এটা গেলে এস একটা শীর্ষ। আচ্ছা এবার দেখি, আমরা হচ্ছে বি নাম্বারটা একটু দেখা যাক। বি নাম্বারটা কি বলছে? যে সিডি সরলরেখা এবি কে বহিস্থভাবে যে অনুপাতে বিভাগ করে তা নির্ণয় করো না। একটু ব্যতিক্রম নাকি আগের থেকে? আগে কি দেখলাম অন্তর্বিভক্ত করে, এবার বহির্বিভক্ত করে। একটু জটিল লাগতে পারে এটা, যে সিডি রেখা এবি রেখাংশকে এটা ঠিকঠাক করার জন্য একদম অ্যাকুরেট ভাবে কি করতে হবে, বিন্দুগুলো বসানো লাগবে, বসাতে হবে, নাহলে হবেই না। উত্তর মানে খুবই ঝামেলা হয়ে যাবে। কত কত আছে? 3 1, 1 2 3, তারপর কত? 1। এটা হচ্ছে কত? 3 1, এটা এই বিন্দু। তারপর কত? 1 0, 1 0 হচ্ছে কোনটা? এই যে এইটা বিন্দু হচ্ছে বি বিন্দু। সি 5 কমা 1, না কত? হ্যাঁ সি 3 4 5, 5 কমা 1 হচ্ছে সি বিন্দু এইটা। ডি কত? মাইনাস 10 4, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4। তার মানে এই বরাবর কি আছে? ডি আছে না? মাইনাস 10 মাইনাস 4। তাহলে এ বি হচ্ছে এইটুক, এবং সিডি হচ্ছে হচ্ছে কোনটুক? এইটুক না? এই যে এটা হচ্ছে সিডি। ভালো হইলো না, আচ্ছা কোনো মতে আঁকাই আমরা। এটা হচ্ছে কত? সিডি। এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু না? 3 1। এটা কত বিন্দু? ডি বিন্দু। কত এটা? 1 0, সরি বি বিন্দু, এটা 1 0। আর সি কত দেওয়া আছে? 5 কমা 1, 5 কমা 1। তাহলে এবার দেখি, তো ধরতেছি এবার কিন্তু বহির্ভাগে ভাগ করে আর কি। এই যে এবি যে বাড়ায় দিলাম না, এই যে এইটুক এইটুক, এই ধরলাম পি বিন্দুতে কি করে? ছেদ করে। তো ধরলাম কি, যে সিডি রেখাটা এবি কে এম অনুপাত এনে বহির্বিভক্ত করে। এক্ষেত্রে কিন্তু পি এ অনুপাত পিবি ইকুয়াল এম ইস টু এন থাকবে। একটু খেয়াল রাখতে হবে এটা। আমরা এবি থেকে এ থেকে শুরু করতেছি, তাহলে পি এ হবে কত? এম। পিবি হবে কত? এন। তো আমার হচ্ছে বহির্বিভক্ত অঙ্কগুলা ঠিকঠাক যদি সবাই করো এবং মনোযোগ দিয়ে করো, অবশ্যই এটা না বোঝার কিছু নাই। পি এ অনুপাত পিবি সমান কি থাকবে? এম ইস টু এন থাকবে। এবার খেয়াল করি, আমরা এখান থেকে পি বের করতে পারি না? পি কেমনে? তাহলে এম ইন্টু এই যে 1, এম ইন্টু কত? 1, তারপর এন ইন্টু ওই যে 3 মাইনাস 3n ডিভাইডেড বাই এম মাইনাস এন, তারপর এম ইন্টু 0 0 মাইনাস এন ইন্টু ওই যে 1 মাইনাস এন ডিভাইডেড বাই এম মাইনাস এন থাকে। এটা গেল পি। এবার পি বি এ সমরেখা না? পি বি এ সমরেখা, তাই তো? তাহলে এদের দ্বারা যে ত্রিভুজ তৈরি হবে তার ক্ষেত্রফল কত? 0, অতএব হাফ। আগে কি বসাবো? পি বসাই। তাহলে এম মাইনাস 3n ডিভাইডেড বাই এম মাইনাস এন, তারপর কত? মাইনাস এন বাই এম মাইনাস এন, তারপর কত? 1। বি কত? 1 0 1 0 1, তারপর 3 1 1 3 1 1। ক্ষেত্রফল শূন্য আসবে অবশ্যই। এবার দেখি, তাহলে একটু বিস্তার করবো, ওটা এটা এটা বাদ। এখানে হচ্ছে 0 মাইনাস 1, এটাকে মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে, একবারে করতেছি আমি। 3n মাইনাস এম বাই এম মাইনাস এন থাকবে। এই লাইনের জন্য করলে এটা এটা বাদ, 1 মাইনাস 2, তাহলে মাইনাস 2 থাকে, ওই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2n বাই এম মাইনাস এন থাকবে। 1 এর জন্য করা লাগবে না, কারণ সব 1 হয়ে যাবে, ইকুয়াল 0। এবার আমরা যদি এক কাজ করি, সেটা হইলো, আচ্ছা সরি এখানে মাইনাস থাকতো, ভুল করছি সামান্য। এটা একটু করলেই বুঝবা, আমার হিসাবে ভুলে যেত তখন। যাই হোক, এই যে মাইনাস, ওদিকে -2 কাটাকাটি যায়, তো আবার সূত্রে মাইনাস দিই নাই আমি। এবার যদি উভয় পক্ষে কি করি, এম মাইনাস 1 দিয়ে গুণ করি, তাহলে থাকবে কত? 3n মাইনাস এম। আর এখানে হচ্ছে -2n ইকুয়াল 0 থাকবে। এখান থেকে কি লেখা যায়? n মাইনাস এম ইকুয়াল 0, অতএব এম ইকুয়াল এন। অতএব এম অনুপাত এন সমান কি 1:1 না? সুতরাং 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত, সরি বহির্বিভক্ত করে। আচ্ছা 1:1 এ বহির্বিভক্ত করে না, এখানে 2:1 আসার কথা। এটা তো 1 1 আসা উচিত না। আমি কি ভুল করলাম কিছু নাকি? ও আচ্ছা, আমি ভুলটা কই করছি বুঝলাম কেবল। আমরা তো হচ্ছে পি এ মানে পি এ বি পি এদের মাধ্যমে কি বের করলাম? এটা স্থানাঙ্ক বের করলাম না? তারপর যদি ওটার মাধ্যমে আবার সরলরেখ করি, তাহলে কি লাভ হবে খুব একটা? একই তো আসলে ঘুরে ফিরে। আমাদের এখানে পি বি এ না তো, এখানে হচ্ছে সিপিডি সমরেখ। সিপিডি সমরেখ, এটা দিয়ে করতে হবে সমরেখ। আবার করা যাক। তাহলে হাফ ইন্টু এটা বসাইলাম। তারপর এক কাজ করি, অর্ডারে বসাবো না কি বসাবো বুঝতেছি না। আচ্ছা এইভাবে বসাই, এটা কেটে দিই।
তাহলে এরা তিনটা বিন্দু কি সমরেখ না, সুতরাং কি লেখা যাবে -10। এদের দ্বারা যে গঠিত ত্রিভুজ তার ক্ষেত্রফল কত 0, m-3n বাই m-n, -n বাই m-n 1, আর সি কত 5 1 1। এবার তো মিলা উচিত, আশা করি। না মিললে খবর আছে। তাহলে দেখি হাফ এর পাশে গেল, চলে গেল বাদ। -10 দ্বারা বিস্তার করব, এইটা এটা গুণ, -m বাই m-n, এটা গুণ -1 থাকে। তাহলে এখানে +4 থাকবে, এটা বাদ। m-3n বাই m-n থাকবে, এটা বাদ। তাহলে -5 থাকবে এখানে। আর 1 এর জন্য করলে এটা বাদ, তাহলে m-3n বাই m-n। আর এটা দিয়ে গুণ করলে -5n + 5n বাই m-n = 0 থাকবে। এবারে আমরা কাজ করতে পারি, সেটা হলো সম্পূর্ণ ইকুয়েশনকে m-n দ্বারা গুণ করতে পারি। থাকবে কত -10 × -n, -m + n, এখানে হচ্ছে +4 × m-3n -5m + 5n, আর এইখানটা থাকবে 5 - 3n 5 - 3n + 5n = কত 0। গুণ করা যাক, তাহলে এখানে n কাটা, মাইনাসে মাইনাসে +10m, এখানে হচ্ছে -4m না, তাহলে -16m, আর এখানে 5টা থেকে 3টা বাদ, দুইটা n, তাহলে 4 × 2 = 8n, আর এখানে +m, 5 থেকে 3টা বাদ দিলে 2টা n থাকে, = কত 0। তাহলে এখানে -6m + m -5m, আর 8 দিয়ে 10টা n = -10n, সুতরাং m = 2n, সুতরাং m অনুপাত n = কি 2:1। অতএব কি 2:1 অনুপাতে সিডি কি ছিল এটাতে, যে সিডি রেখাটা এবি কে বহির্বিভক্ত করে, এটা গেল একটা। আর এবার সি নাম্বারটা আসি, নিচে করি, এটা করলে আমাদের শেষ না। তো এডি রেখাংশকে এক্স অক্ষ এল বিন্দুতে এবং এটার ভরকেন্দ্র এম হইলে বিএলএম এর ক্ষেত্রফল বের করো। এটা চাইছে কি আমি বলি আগে, এডি রেখাংশ না, এ কোনটা 3 1 ধরলাম, এটা হচ্ছে এ 3 1, আর ডি এডি না, এডি ডি কোনটা -10 4 ধরলাম, এখানে কত একটা আছে, ডি কত -10 -4। এখন এই যে এডি রেখাংশকে বা এডি রেখাংশ এক্স অক্ষ যে বিন্দু টাচ করে বা এই বিন্দুটা লাগবে, ওটার নাম কত এল। তারপর এসিডি ভরকেন্দ্র আবার এম, ওটা বের করতে হবে এম। তারপর বিএলএম এর ক্ষেত্রফল লাগবে, আমার এল লাগবে, আমার এম লাগবে, আগে এল বের করতে হবে না, আগে এল বের করি তারপর। তাহলে এখনো যেহেতু আমরা কি শিখি নাই, সরলরেখা শিখি নাই, সরলরেখার সমীকরণ, ওটাতে করলে সবচেয়ে ভালো হইতো। আমি এক কাজ করি, এত বড় করে না দেই, অনেক বড় হয়ে যাবে। কেমনে, যে প্রথমে বের করবো যে এল বিন্দুতে বা এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করে, ওই অনুপাতের মাধ্যমে এল বের করব, সেখান থেকে আবার এম বের করব, তারপরে আবার ক্ষেত্রফলটা বের করবো, অনেক বড় হয়ে যায়। সবচেয়ে ইজি হচ্ছে এডি সরলরেখা সমীকরণ বের করো। কেমনে, y + 4y - 4 - 1 9 সবার করা উচিত। আর এখানে কি x - x1 / 10 - -10 - 3 না, তাহলে এখানে 13 থাকে, এখানে 5 থাকে, মাইনাস মাইনাস কাটা, 13y প্লাস 13 × 26 = 52, 5x প্লাস 5 × 10 = 50। এটা কি এডি সরলরেখার সমীকরণ না, তাহলে এটা যেখানে x অক্ষে ছেদ করে সেখানে কি y0, সুতরাং আমাদের x এর মানটা কি আসবে, এটা গেল আর কি, x এর মানটা আসবে কত 2/5। সুতরাং এল বিন্দু কত 2/5, 0, অতএব এল বিন্দু 2/5, 0। আমার আঁকানো হয় না, এটা এই পাশে আসতো আর কি। এল পাইছি, আর ত্রিভুজ এসিডি এর ভরকেন্দ্র হচ্ছে এম, তাহলে এম কি আসবে, এসিডি 3টা যোগ করে ভাগ 3 দিয়ে, 5 3 8, 8 থেকে 10 বাদ, কত থাকে -2 -2/3। আর এখানে হচ্ছে এসিডি না, তাহলে 1 আর 1 এ 2, 2 থেকে 4 বাদ 2, -2/3 থাকবে। এল পাইছি, এম পাইছি, বি পাইছি, ক্ষেত্রফল বের করবো, হাফ -2/3 -2/3 1, এল কত 2/5 0 1, আর বি কত কই গেল, ওই যে 1 0 1 0 1 0 1। এটা একটু বের করা যাক, দেখি কত আসে। এটা আমি হচ্ছে ইয়ে দিয়ে করতেছি, ম্যাট্রিক্স দিয়ে করতেছি। টুলসে যাবো, ম্যাট্রিক্সে, এখান থেকে কত -2/3 -2/3 1, তারপর 2/5 0 1, তারপর 1 0 1। ক্যাটালগ, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্স এ, এটা আসছে হচ্ছে -2/5, এটা আসতেছে -2/5, সামনে কিন্তু হাফ আছে, তাহলে কি দেখবো 1/5, এবং যেহেতু নেগেটিভ হয় না, তার মানে 1/5 বর্গ একক।
এই হচ্ছে আমাদের কি উত্তর। তাহলে আমাদের হচ্ছে 3.3 মোটামুটি এই পর্যন্তই। আমার সামনের দিন হচ্ছে 3.4 করবো নি, একদিনে শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।